লিটারালি মাইগ্রেনে ব্যথা উঠে গেছে। আই লাভ ইউ। ঢাকার বৃষ্টি, এটা আমার সেকেন্ড বার মনে হয় ট্রেনে ওঠা। পচা মেয়েটার সাথে আসলেই ওরা খালি এইসব কথা বলে। হ্যালো এভরিওয়ান, আমি চলে যাচ্ছি একদিনের জন্য ঢাকায়। আজকে এখন বাজতেছে হচ্ছে 6টা, আর আমি এখন 7টার ট্রেন ধরবো। সো তোমাদের সাথে আমার ব্লগিং লাইফে এটা হচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি। সো পুরো দিন কি কি করছি, কি কি করবো সবকিছু তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আমরা এখন স্টেশনে চলে আসছি, 30 মিনিট আগে আসছি, মানে আমরা যাতে ট্রেনটা মিস না করি। খুব সাথে এটা আমার সেকেন্ড বার মনে হয় ট্রেনে ওঠা, রাইট? ফার্স্ট বারে আমরা নরসিংদী গেছিলাম, আর এখন যাচ্ছি ঢাকায়। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, এখন বাজতেছে 7টা। আমার ঢাকা পৌঁছতে মেবি লাগবে 12:30 1টা আর কি। এখন আমি পুরা লম্বা টানা একটা ঘুম দিব। আমার সবসময় জার্নিতে খুব বেশি ঘুম আসে, তো একটা লম্বা ঘুম দিব। এক ঘুমে দেখা যাচ্ছে আমি ঢাকায় পৌঁছে গেছি। আমাদের ফেভারিট কাটলেট, পাউরুটি। ঢাকার বৃষ্টি, বৃষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি চলে গিয়েছিলাম আমার প্রথম শ্যুটটাতে, যেটা ছিল ফার্নিচারের শোরুমে। বেসিক্যালি আমার এখন প্রায়ই ঢাকায় যাওয়া হয় আমার প্রমোশনাল কাজে। আমি এখন থেকে ঢাকা চট্টগ্রাম বোথ কাজ করব, সো আমার সবসময় এইভাবে যাওয়া আসা হবে। সো এই ফাইনালি আমার ফার্স্ট কাজটা শেষ। আমি এখন আসছি হাতিরঝিলে, পুরাটা জ্যাম, মানে ঢাকা শহর মানেই জ্যাম। সো এরপর আমি একটা শ্যুট শেষ করে আসছি, সো আমি এখন আরেকটা শ্যুটে যাচ্ছি। তো দেখা যাক তারপর কী হয়। মানে পুরো দিনটাই আজকে শুধু সিএনজি গাড়ি গাড়ি, সিএনজি ট্রেন, এর মধ্যে যাচ্ছে। খাওয়া দাওয়া এখনও করিনি, সব কিছু শেষ করে দেন খাবো। তো যাওয়া যাক এখন কাজে। এই বেডটা অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি সফট, আর এই বেডে ঘুমও অনেক ভালো হবে। আমার সেকেন্ড যে প্রমোশনাল শ্যুটটা ছিল সেটাও একটা ফার্নিচারের শোরুমে শ্যুট ছিল। আমার এই শ্যুটটাও শেষ। সো আজকে দিনে 2টা শ্যুটই শেষ। এখনো আমরা খাইনি। এখন কয়টা বাজতেছে শাওন? অলমোস্ট 6টা বাজতেছে, 5:40। আচ্ছা, সো এখন আমার বান্ধবী আসবে, ওর সাথে আমি খেতে যাব। সো এখানে শ্যুটটা শেষ করে দেন যাচ্ছি। ব্যাক টু ব্যাক 2টো কাজ করে আমি একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন শ্যুটটাও শেষ করে ফেললাম। এদিকে আমার ফ্রেন্ডও চলে এসেছে, পায়েল। ওকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই রেস্টুরেন্টের নাম ছিল ইচিং। এখন বাজতেছে 7:25, আর আমি এখন লাঞ্চ বলবো নাকি এটাকে কি বলবো, খাইতে আসছি। হ্যাঁ, এই বেবিটা, কিউট বেবিটা ছিল রেস্টুরেন্টের ওনারের বেবি, আর বেবিটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল। এটা নিচে পায়েল। তুমি খাইয়ে কেমন লাগছে? পায়েল বলে আমার দিকে কেন তো খাইছো তো তুমি? নিচে পায়েলের জন্য, পায়েলের নাম আমি এখনো খাইনি। খাচ্ছে হচ্ছে শাওন, তো আমি আর কাকে জিজ্ঞেস করব? দোস আসলে মজা তো ঠিক আছে। আমাদের প্লেটার খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ডেজার্টও খেয়েছিলাম। এই পচা মেয়েটার সাথে আসলেই ওরা খালি এইসব কথা বলে, দুষ্ট দুষ্ট কথা। না, উইন্টার আসতেছে তো সামনে, এই কারণে ভাই মানুষ অন্য কিছু মনে করবে। আমরা প্ল্যান করতেছি, ট্যুর প্ল্যানে কথা। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি সকাল থেকে এখন পর্যন্ত কোনো রেস্ট নেই নাই, আর এই লুকটা আমি গাড়িতে বসে বসে সাজুগুজু করেছি, এই লুকটা ক্রিয়েট করেছি। সো আসলে টাফ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জাস্ট উপর দিয়ে দেখি ওদের লাইফস্টাইলটা খুবই সুন্দর, বাট আসলে আমরা খুবই হার্ডওয়ার্ক করে থাকি। এই তো তারপর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি এখন বাসে উঠবো। সো আমি একটু কমফোর্টেবল ড্রেস পরেই বের হচ্ছি। সো আমরা সবার সাথে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি। আর
আর অনেকক্ষণ রেস্টুরেন্টে আড্ডা দিয়েছি। আমার খুবই খারাপ লাগছে আমার ফ্রেন্ডটাকে রেখে যেতে, প্রত্যেকবারই এটা হয়, ওকে রেখে যেতে আমার খুবই খারাপ লাগে। সো এই তো পুরো একটা দিনের জার্নি আমি শেষ করলাম। শেষ করে আমি দিয়েছিলাম বাসে বসে লম্বা ঘুম থেকে উঠেই যে আমরা চিটংয়ে পৌঁছলাম, কুটুমবাড়িতে খেলাম। এই তো পুরো দিনটা আমার এভাবে কেটে গিয়েছে। সো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাবে, আশা করি ভালো লেগেছে। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।